সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে তারপর ঠাকুর ঘরে গিয়ে পূজা দিয়ে তো এখন এসে এই দেখো বন্ধুরা একটু সাজুগুজু করে নিলাম। আর এই শাড়িটা যে দেখছো, শাড়িটা কিন্তু নতুন শাড়ি, আজকেই শাড়িটা বাইশ ভেঙেছি। তো আজকে নতুন শাড়ি পরে নিয়েছি আর এখন গাড়িতে বসে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো বন্ধুরা? আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ত্রিপুরেশ্বরী মার মন্দিরে। তো মার মন্দিরে গেলে কিন্তু আগে থেকে প্ল্যান করে যাওয়া যায় না। এর আগে কিন্তু অনেকবার প্ল্যান করেছি যাওয়ার জন্য, কিন্তু যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ করেই মার মন্দিরে চলে যাচ্ছি মার আশীর্বাদে। তো এখন কিন্তু বিশ্রামগঞ্জ পার হচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে এসে প্রথমেই কিন্তু প্যারার দোকানে চলে আসলাম। তো মায়ের জন্য প্যারা ভোগ নিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে এসে প্রথমে মাকে ভোগ দিয়ে দিয়েছি, কারণ এখন কিন্তু অন্নভোগের সময় হয়ে গেছে, অন্নভোগ লাগাবে তাই। আর এখন মাকে দর্শন করে নিলাম। আর দেখো বন্ধুরা, মাকে দেখতে কত সুন্দর লাগছে। মনে হচ্ছে সারাদিন মায়ের দিকেই তাকিয়ে থাকি। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সব সময় সবার আপদে বিপদে সবার পাশে থেকো। আর ত্রিপুরসীর মার কাছে যেই যা চা সবার আশা কিন্তু মা পূর্ণ করে। তো মা সন্তানের আশা পূর্ণ করবে না তা কি হয়? মা সবসময় সন্তানদের পাশে থাকে। তো মাকে দর্শন করে তারপর চলে আসলাম শিব ঠাকুর বাবার কাছে। আর এই দেখো শিব ঠাকুর বাবা। তারপর শিব ঠাকুর বাবাকে প্রণাম করে তারপর এখান থেকে তারপর মন্দিরটা ঘুরে নিলাম। তারপর এই দেখো বন্ধুরা, মন্দিরের পাশে এসে দাঁড়িয়ে তো আমি আর আমার কাকি শাশুড়ি মা দাঁড়িয়ে দেখছিলাম। আজকের দিনটা না খুব ভালো ছিল। তো আজকে অনেক বাচ্চাদের অন্নপ্রাশন হচ্ছিল। তো ছোট ছোট বাচ্চারা কি কান্না করছিল, খুব ভালো লাগছিল দেখতে। ওদেরকে ওদের মামা ভাত খাওয়াচ্ছিল। এই দেখো বন্ধুরা, তো অনেক বাচ্চা ছিল, আজকের দিনটা খুবই ভালো। তাই অনেক বাচ্চাদেরই আজকে মুখে ভাত দেওয়া হচ্ছিল। আজকে কিন্তু মায়ের মন্দিরে অনেক লোক ছিল। তো কিছুক্ষণ সময় মন্দিরে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল। মন্দির থেকে না উঠে আসার ইচ্ছেই করছিল না। তো যাই হোক, উঠে তো আসতেই হবে। তারপরে আমরা সবাই মিলে চলে আসলাম দিঘির পাড়ে। তো দিঘিতে এসে তো মাছের জন্য দু বাটি খাবার কিনে নিলাম, বিস্কিট। তো এখন এই দেখো বন্ধুরা, মাছকে বিস্কিট দিয়ে দিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, সব মাছ কিন্তু একসাথে জড়ো হয়ে এই দেখো বিস্কিট খাবার জন্য এসেছে। আর মাছগুলো কিন্তু বেশ বড় ছিল, দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর এই দেখো বন্ধুরা, কি সুন্দর করে সব মাছ একসাথে জড়ো হয়ে বিস্কিট খাচ্ছিল। আর দিঘিটা কিন্তু বেশ অনেক বড়, কিন্তু মাছগুলো সব ঘাটের দিকেই ছিল, কারণ সবাই বিস্কিট দিচ্ছিল না, তাই ঘাটের দিকেই মাছগুলো ছিল। আর এই দেখো বন্ধুরা কাসিম, তো সবাই কাসিমকে বিস্কিট দিচ্ছিল আর কাসিমের মাথার ধরে প্রণাম করছিল। তো আমিও কাসিমকে বিস্কিট দিয়ে দিয়েছি আর কাসিমের মাথার ধরে প্রণাম করে নিলাম। তো কাসিমটাকে না দেখতে বেশ ভালো লাগছিল, জলের নিচে ডুব দিয়ে দিয়ে উঠছিল, উঠে বিস্কিটটা মুখে নিয়ে আবার জলের নিচে চলে যাচ্ছিল। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাসিমের বিস্কিট খাওয়া দেখছিলাম আর মাছগুলোকে দেখছিলাম। তো এখন দুটো কাসিমই আছে, আগের মতো আর কিন্তু কাসিম নেই।